মসজিদে জ্ঞান অর্জন করতে আসাটা অতীব জরুরি। দেখা যায় অনেক মানুষজন আছে, তারা যখন খুতবা শুরু হয় বা খুতবার মাঝামাঝিতে আসেন, এটা উচিত নয়। বরঞ্চ খুতবা শুরু হওয়ার আগেই মসজিদে এসে উপস্থিত হতে হবে, তাহলে নেকি পাওয়া যাবে। আর খুতবার সময় যদি কেউ আসে, হাদিস দ্বারা এবং সালাফদের বুঝ দ্বারা আমরা যেটা বুঝতে পারি তা হচ্ছে তাদেরকে অতিরিক্ত কোনো নেকি দেওয়া হবে না, যা হাদিসের আলোকে সালাফদের বুঝ। আমাদের দেশীয় আলেমদের মধ্যে অধিকাংশ মানুষ এই কথাটা বোঝে না, কিন্তু সৌদি আরবের যত বিদ্বান আছেন সবাই একমত যে খুতবার শুরু হওয়ার পরে গেলে তারা অতিরিক্ত নেকি থেকে বঞ্চিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান অর্জন করার ব্যাপারে বলেছেন, সহিহ আত-তারগিব ওয়াত তারহিবের ৮৬ নম্বর হাদিস, যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে অথবা জ্ঞান শিখাবার জন্যে হয় জ্ঞান শিখতে যায়, না হলে কাউকে জ্ঞান শিখাতে যায় যে কোনো মসজিদে, অর্থাৎ মসজিদে জ্ঞান অর্জন করতে যায়, নতুবা মসজিদে জ্ঞান কাউকে শিখাতে যায়, তাহলে একটা পরিপূর্ণ হজ করলে এবং ওই হজ কবুল হলে আল্লাহ তাআলা যেই নেকি দান করেন, ঠিক যারা জ্ঞান অর্জন করতে যায় এবং জ্ঞান শেখাতে মসজিদে যায়, আল্লাহ তাআলা তাদের ওই নেকি দান করেন। তার মানে বোঝা যায় মসজিদে আসতে হয় দুটি নিয়তে, একটি হচ্ছে জ্ঞান অর্জন করা, আরেকটি হচ্ছে সলাত আদায় করা। আমরা জানি যে আমাদের মসজিদে অধিকাংশ মানুষ সলাত আদায় করার জন্য আসে, কিন্তু জ্ঞান অর্জন করার নিয়ত তাদের থাকে না। জুমার দিন হয়তোবা অনেকের জ্ঞান অর্জন করার নিয়তটা থাকে, কিন্তু বাকি 5 ওয়াক্তে জ্ঞান অর্জন করার নিয়ত থাকে না। এমনকি মসজিদেও ইমামেরা অথবা মসজিদ কমিটির কেউ শ্রোতাদের অথবা মুসল্লিদেরকে জ্ঞান অর্জন করায় না। অথচ হাদিস দ্বারা বুঝ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের মসজিদগুলোতে জ্ঞান অর্জন করার যে প্রাণ কেন্দ্র তা ছিল মসজিদ, অর্থাৎ মসজিদে সাহাবা কেরাম জ্ঞান অর্জন করতেন। কিন্তু দেখা যাচ্ছে আমরা মসজিদে গিয়ে জ্ঞান অর্জন করতে পারতেছি না। এটা হচ্ছে আমাদের দুর্বলতা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মসজিদে জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন। এজন্যই অনেক হাদিস এসেছে যে মসজিদে গিয়ে যদি একটি আয়াত শেখে, একটি উট কুরবানির মতো সওয়াব পাবে, 2টি আয়াত শিখলে 2টি, 3টি আয়াত শিখলে 3টি। কেন? কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে জ্ঞান অর্জন করার জন্য উদ্বুদ্ধ করতেন। মসজিদে অবশ্যই জ্ঞান অর্জন করতেও আসবে এবং সলাত আদায় করতেও আসবে, 2টি নিয়ত একত্রিত করে মসজিদে আসবে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসেই তো তাই বলেছেন, যে ব্যক্তি কাউকে শেখাতে যায় অথবা শিখতে মসজিদে যায়, তাহলে একটা হজ পরিপূর্ণ করলে যেই সওয়াব হয়, আল্লাহ তাআলা ওই সওয়াব তাকে দান করেন।